আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের চটের বস্তা দিয়ে আরেকটি নতুন ম্যাট বানিয়ে দেখাবো। আপনারা স্ক্রিনে ম্যাটটি দেখতে পাচ্ছেন। এর আগে আমি আপনাদের অনেকগুলো ম্যাট বানায়া দেখাইছি, জানি না আপনাদের কাছে কেমন লাগেছে। যদি আমার এই ম্যাটগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেন, যেন আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। চলুন আমরা ম্যাট বানাতে চলে যাই। প্রথমে আমি একটি চটের বস্তা 2 পার্ট করে নিয়েছি। তারপর স্কেল এবং সাইনপিন দিয়ে একটি মাপ দিয়ে নিচ্ছি, যেন আমার যেই ম্যাটটি আমি বানাবো সেই ম্যাটটির কতটুক লম্বা হবে, কতটুক চওড়া হবে, এর জন্য আমি একটা মাপ দিয়ে নিচ্ছি। চটের ম্যাটটি মাপ দিয়ে কাটার পরে আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই মেশিন যাদের না থাকে তারা হাতেও সেলাই করতে পারেন। এবং আমি ভিতরে চটের ম্যাটটি বড়, তো সেই জন্য আমি ভিতরেও আমি সেলাই করে নিছি। তারপরে আমি কি ডিজাইন আঁকবো সেই অনুযায়ী আমি একটা ডিজাইন আঁকতেছি। তো ডিজাইনটি আঁকতে গেলে আমার চারপাশে যে বাড়তি অংশটুকু আছে আমি একটা দাগ দিয়ে এটুকু বাহিরে রেখে দিচ্ছি, আর ভিতরে দিয়ে আমি সমান মাপে যেন আমার ম্যাটটির জন্য ডিজাইনটি সমান, সব দিকে যেন সমান আসে, সেই জন্য আমি একটা আইডিয়া করে একটা দাগ দিয়ে নিয়েছি। স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমি যেই পাশ থেকে ম্যাটির যে ডিজাইনটির যেই পাশের শুরু থেকে ওই পাশ থেকে আমি একটা ক্রস সেলাই করে নিচ্ছি। ক্রস সেলাইটা আপনারা মোটামুটি সবাই পারেন। তো ক্রস সেলাই আমি ক্রস সেলাইটা একটু বড়ো করে নিয়েছি, কারণ যদি বড় করে দিলে তারপরে ভিতরে যে একটা বড় খালিটুকু আছে ওইটাতেও আমি ক্রস সেলাই করে নেব, এই জন্য আমি বড় করে নিচ্ছি। তো ক্রস সেলাইটি গনে গনে নিতে হবে, গয়না নিলে হয়। তো আপনি যদি এই পাশে 10টা নেন, ওই পাশে 10টা নেবেন, এখানে যদি 15টা নেন, ওই পাশে 15টা নেবেন। তো আমি আমার মন মতো আমি এখানে গয়না, তারপরে আমি ক্রস সেলাই গয়না তারপরে ওই পাশে যাচ্ছি, ওই পাশে গয়না, এভাবে আমি গয়না যাচ্ছি। আমি এই জন্যই আমি প্রথমে স্কেল দিয়ে দাগ দিয়ে নিছি, যেন আমার ক্রস সেলাই গয়না যে কীরকম আসতে পারে, এখানে কি 12টা আসতে পারে নাকি 15টা আসতে পারে, সেই জন্য আমি আগে স্কেল দিয়ে এইখানে একটা দাগ দিয়ে নিছি যে আমার এইভাবে করলে আমার ডিজাইনটা পারফেক্ট হবে। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে দেখাইছি যে স্কেল দিয়ে আমি একটা আইডিয়া করে একটা দাগ দিয়ে নিয়েছি। তো পুরোটা ডিজাইনের উপরই ক্রস সেলাইটা দিয়ে নিতে হবে, টাক সেলাইয়ের মতো। যা আমি যে ডিজাইনটি দিছি সেই ডিজাইনটার পুরাটাই আমি ক্রস সেলাই করে আগে পুরোটা দিয়ে নিব। তারপরে আমি যে বক্সগুলো দেখা যাচ্ছে ওই বক্সের ভিতরে আমি ডিজাইন করে নিব। এখন আমার পুরাটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন যে ভিতরে যে বক্স আছে সেখানে আমি কফি কালার সুতা দিয়ে আবার ক্রস সেলাই করে নিব। তো সুরমা কালার সুতা দিয়ে আমি প্রথমে টাক সেলাই করে নিচ্ছি, তার ভিতরে আমি কফি কালার সুতা দিয়ে 2 লাইন ক্রস সেলাইটা ফাঁকা অংশটুকু, যে ফাঁকা অংশগুলো আছে খালি দেখা যাচ্ছে, ওই খালি অংশটুকুতে আমি ক্রস সেলাই 2 লাইন করে কফি কালার সুতা দিয়ে 2 লাইন করে আবার দিয়ে নিব। তো সুরমা কালার সুতা দিয়ে ক্রস সেলাইটা করার পরে ভিতরে আমি এ পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে ওই পাশে 4টা লাইন করে নিব। এখানে এটা তো আমি গয়না করছি, এখানে 6টার সাথে ওই পাশের 6টা, ওই পাশের 6টার সাথে ওই পাশের 6টা করে আমি ক্রস সেলাই দিয়ে নিছি। তারপরে ভিতরে একটা ঘর উঠবে, মানে 4 কোণায় 4টা ঘর উঠবে, 4 কোণা 4টা ঘর উঠবে। আবার ভিতরে যে একটা ঘর দেখতে পাচ্ছেন ওইটাতেও আবার 4টা ঘর উঠবে। তো চারপাশে 4টা যে ঘর আছে ওইখানে এই ঘরের ভিতরে আমি খয়েরি কালার সুতা দিয়ে আবার ক্রস সেলাই করে নিছি। সুরমা কালার সুতা দিয়ে যে ঘরগুলা করছি ওর ফাঁকা অংশে আবার আমি ক্রস সেলাইটা দিয়ে আবার খয়েরি কালার সুতাটা দিয়ে ক্রস সেলাই করে নিব। যে একটা ঘর আছে ওইটাতে আমি আর সুরমা কালার সুতা দিয়ে করব না, ওটাতে আমি খয়েরি কালার সুতা দিয়ে ক্রস সেলাইটা এইখানে আপনার কর্নার থেকে কর্নার থেকে ওই কর্নারে, ওই কর্নার থেকে ওখানে খয়েরি কালার সুতা দিয়ে ক্রস সেলাইটা দিয়ে নিতে হবে। খয়েরি কালার সুতা দিয়ে ঘর করার পরে ভিতরে আবার আমি কফি কালার সুতা দিয়ে আবার আমি ক্রস সেলাই করে নিব। কফি কালার সুতাটা যে ফাঁকা যে অংশটুকু আছে ওইটাতে আমি পুরাটাতেই আমি কফি কালার সুতা দিয়ে ক্রস সেলাই করে নিব। কফি কালার সুতাটা দেওয়ার পরে যে খালি অংশটুকু আছে ওইখানে আমি একটা ফুলের মতো ডিজাইন করে দিচ্ছি।
সুরমা কালার যে সুতাটা আছে ওইটা দিয়ে আমি এখানে খালি অংশটুকু এখানে একটু ফুলের মতো করে ভরাট করে দিচ্ছি। তো আমার ডিজাইনটির ভরাট করা শেষ, মোটামুটি শেষ হয়ে গেছে। আপনার স্ক্রিন দেখতে পারতেছেন। একই রকমভাবে আমি এই পাশেও যে প্রথমে যেই ডিজাইনটি করছিলাম, প্রথমে কফি কালার, তারপরে 2 লাইন কফি কালার, তারপরে সুরমা কালার, এরকমভাবে আমি এই পাশে আবার এই যে ঘরটা আছে ওই ঘরটাতেও আবার একই রকমভাবে আমি করে নিব। যেই ফুলটা করছি ওই ফুলটা উল্টা পাশে আমি করে নিব। ওইটা করছি ওই কর্নারে, এটা করতে হবে, এই কর্নারে এভাবে আমি সেলাই করে দিই। আমি যে ম্যাটটি আপনাদের দেখাইতেছি, তো স্ক্যানের থেকে আসলে ম্যাটটি যদি আপনারা বাস্তবে দেখেন, ম্যাটটি আরও অনেক সুন্দর, আরও কালারফুল, অনেক সুন্দর। এটা যে চটের বস্তার উপর দিয়ে এরকম সুন্দর ডিজাইন করে বানাইছি, আসলে কেউ দেখলে বুঝতেই পারে না। কেউ আসলে প্রথমে কেউ বুঝতে পারে না যে আমি চটের বস্তা দিয়ে এটা বানাইছি, বলতেছি যে কোথা থেকে আনছি, কোন দোকান থেকে আনছি, এরকম সবাই প্রশ্ন করছে। তো আমি চাই আমার এই ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগুক, আপনারাও সবাই এগুলো তৈরি করুন। তো আমার এই ডিজাইনগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে বা ভালো না থাকে, কমেন্ট করে আমাকে জানাবেন যে আপু এটা এরকম হয় নাই, এটা ওরকম হয় নাই। আসলে আমি যখন এই ম্যাটগুলা বানায় আমার বাসায় রাখছি, সবাই যে আসছে কেউ আসলে বলে নাই যে এগুলা মানে ভালো হয় নাই, বলে যে আপু এত সুন্দর ম্যাটগুলো কোথা থেকে আনছেন, কিভাবে বানাইছেন। তো এই জন্যই আমি আপনাদের কাছে শেয়ার করছি। আসলে আমার চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল, যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আর আমি এইখানে দেখা যাচ্ছে যে এই ম্যাটটা পুরোটা তৈরি করতে অনেক সময় লাগে, আমি কেটে 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 আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ম্যাটটা পুরোটা দেখতে হলে পার্ট 2 পর্যন্ত যাইতে হবে, অথবা 3 পর্যন্ত। 3 পর্যন্ত আশা করি যাওয়া লাগবে না, পার্ট 2তে আমি সমাপ্ত করে দিব। তো এটা তো অনেক বড়, এই জন্য আমি অল্প এখানে এই 4টা ফুল দেখানোর পরে আমি বাকি অংশটুকু আপনাদের পরবর্তীতে দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি এই কর্নার থেকে এই কর্নারে 2টা ফুল উঠাইছি, আবার মধ্যে 2টা ফুল বাকি, এই কর্নার থেকে আমি ফুলটা উঠাবো।
এই একই রকমভাবে আমি এই যে প্রথমে যেরকম দুইটা লাইন কফি কালার সুতা দিয়ে করছি ক্রস সেলাই, তারপরে আবার আমি কফি কালারের ফাঁকা অংশটুকুতে আবার আমি সুরমা কালার সুতা দিয়ে ক্রস সেলাই করে নিতেছি। তো এরকমভাবে আমি প্রথমে যেরকম করছি ওরকমভাবে করার পরে যে ঘরগুলো উঠছে ঘরগুলোতে আমি ফুলগুলা করে নিব। করলেই আমার 3 নম্বর ফুলটা শেষ হয়ে যাবে। তারপরে আমি 4 নম্বর ফুলটার দিকে যাব। তো 3 নম্বর ফুলটা আমার শেষ হয়ে যাচ্ছে। এখন আমি 4 নম্বর ফুলটার দিকে যাব। নম্বর ফুলটা ঘর করাই আছে, আপনারা দেখতে পারতেছেন মধ্যে যে চারটা, এই চারটার এই অংশ থেকে 4 নম্বর ফুলটা শুরু করতে হবে। তো আপনারা যদি চান যে আমার মতো এরকম ম্যাট করে 4 নম্বর এই 4টা ফুল দিয়েও আপনারা অনেকে বাসায় 4 জন ফ্যামিলি থাকে, 4টা ছোটো ছোটো ম্যাট করে নিতে পারেন। এর আগে আমি যে ছোটো ম্যাটগুলো দেখাইছি এরকম এই 4টা ফুল দিয়েও আপনারা একটা ম্যাট করে নিতে পারেন। আর এই ম্যাটটা একটু বড় রাখতে পারেন, যেখানে আমরা বিরিয়ানি প্লেট, পোলাওর প্লেট, তারপর বড় বড় জিনিসের জন্য বড় একটা ম্যাট থাকে, ওটার জন্য এই ম্যাটটা করে নিতে পারেন। আর ভিতরে এই 4টা ফুল দিয়ে আপনারা ছোট ছোট 6টা অথবা 4টা যে যেরকম যেটা ইচ্ছা করে কেউ মেহমান আসলে আপনাদের একটা সেট হয়ে গেল, একটা ম্যাটের সেট হয়ে গেল। একই রকমভাবে প্রথম ফুল, দ্বিতীয় ফুল অথবা 3 নম্বর ফুলটা যেরকমভাবে করছি এর উল্টা পাশে এই কর্নার এই পাশ থেকে আমি 4 নম্বর ফুলটা করে নিব। তো 4 নম্বর ফুলটা করার পরে আমি আর করব না, আপনাদের পার্ট 2তে বাকি অংশটুকু দেখাবো। তো 4 নম্বর ফুলটা একই রকমভাবে করে নেবেন। তো এই মেটটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর নয়, আগামী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। তো এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।